ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা। আপনারা ভাগ্যশালী আছেন, আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস। শুয়োরের বাচ্চা একটাও প্রমাণ করতে পারলে ভালো, নাহলে ওর মুখের জুতোর বাড়ি মেরে জুতোর মুখ খেয়েছি দেবো। অর্জুন সিংয়ের একটা হলো মানুষরূপে জানোয়ার। আমরা অর্জুন সিংয়ের ভাষার সঙ্গে মিলিয়ে বলছি সে একটা শুয়োরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। এই দুই শুয়োরের বাচ্চা, এক শুয়োরের বাচ্চা হলো শুভেন্দু অধিকারী, আরেক শুয়োরের বাচ্চা হলো অর্জুন সিং। এই দুজনকে জুতোর বাড়ি মেরে চামড়া সোজা করে দিতে হবে। তার কারণে ইসলাম শান্তির প্রতিষ্ঠিত। ইসলাম কোনোদিন খারাপ কাজের আদর্শ দেয় না। ইসলাম কখনো গুলি করা, বোম মারা, মানুষকে অত্যাচার করা বা অর্জুন সিং এই শুয়োরের বাচ্চা যে সমস্ত কথা বলছে এই কথার সঙ্গে ইসলামের কোনো জায়গা নেই। তবে এইটুকু বলি, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, বিজেপির এই যে সমস্ত নেতাদের, এদের কাজটা হলো দাঙ্গা লাগানো, মানুষের বিভেদ তৈরি করা, করে তারা রাজনৈতিক টিকে থাকা। আমি অর্জুন সিংয়ের বলতে চাই, শুয়োরের বাচ্চা এবং শুভেন্দু অধিকারী দুই শুয়োরের বাচ্চাকে বলতে চাই, তোমাদের 18টা এমপি 77টা এমএলএ থেকে বাংলার মানুষের জন্য করেছো কি? তোমাদের 18টা এমপি ছিল, 77 এমএলএ ছিল, তার মধ্যে বাঙালিদের জন্য কি করেছো? তোমরা তো চিটিংবাজ, তোমার দল চিটিংবাজ, তোমার নেতা চিটিংবাজ, তোমার প্রধানমন্ত্রী চিটিংবাজ, তোমার স্বরাষ্ট্রমন্ত্রী চিটিংবাজ। এই চিটিংবাজদের সঙ্গে তো পড়ে গোটা বিজেপির পরিবার চিটিংবাজ। আর এই বাংলার যে হিন্দুরা এই বিজেপি আরএসএসের কথা বলবো, তাদের উদ্দেশ্য বলবো, বিবে হাত দিয়ে ভাবেন। এরাই তো বলেছিল কালো ধান আয়েগা, এরাই তো বলেছিল যে কালা ধান আয়েগা, এরাই তো বলেছিল হার আদমি কা অ্যাকাউন্ট মে 15 লাখ জায়গা। একটা হিন্দু লোক বলতে পারবে যার অ্যাকাউন্টে 5 লাখ গেছে? তাহলে এই চিটিংবাজ পরিবার, নরেন্দ্র মোদী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই টাকলা আর এই বাগলা, এরা সব তো এক। অর্জুন সিং আর এই শুভেন্দু অধিকারী, এই শুয়োরের বাচ্চাদের মিথ্যা কথার জন্য জুতোর বাড়ি মেরে মুখ সোজা করে দেওয়া উচিত। কারণ এরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে। যে বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম এখানে ছিল, আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতেম গনি হাজরা থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে একাধিক মানুষই যারা ভারতবর্ষের স্বাধীনতায় শিরোনামে ছিল, যারা ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ছিলেন, সেই বাংলার সংস্কৃতি নষ্ট করছে। অর্জুন সিং তো আর বাঙালি নয়। এই বাংলার মিলন মন্দন কী বুঝবে? আজকে এই অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী সহ এই বিজেপির শুয়োরের বাচ্চাগুলো যখন তৃণমূল কংগ্রেস করেছিল, তখন তো গরুর মাংসর হালিম খেয়েছে, ইফতার পার্টি থেকে খেয়েছে, তখন ভালো লেগেছিল। আজকের বিজেপিকে খুশি করার জন্য, আরএসএসকে খুশি করার জন্য এবং হিন্দু মুসলমান ডিভাইডেড করার জন্য বলছে যে কোরআনে আছে, বলছে মুসলমানদের আছে মূর্তি পুজো করা চলবে না, আর ধর্ষণ করা চলবে। শুয়োরের বাচ্চা একটাও প্রমাণ করতে পারলে ভালো, নাহলে ওর মুখের জুতোর বাড়ি মেরে জুতোর মুখ খেয়েছি দেবো। সারা বাংলা জুড়ে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, গোটা বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সামাজিক সংগঠন, গণসংগঠন ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রাস্তা নামুক। আমরাও রাস্তায় নামবো। শুধু পুজো, কালী পুজো পর্যন্ত আমরা সম্মান করি, কারণ আমরা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান ভাগাভাগি করি না, সবার সঙ্গে ঐক্য নিয়ে চলতে চাই। ফলে এই যারা জানোয়ারগুলো, যারা মানুষের বিভেদ তৈরি করছে, তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আমরাও যেমন স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা অভিযোগ করছি, তার সাথে সমস্ত প্রশাসনিকভাবে বিভিন্ন থানায় তাদের নামে এফআইআর করছে। আমরা দেখতে চাই বাংলার যে দিদির সরকার, সে বিজেপির দালাল না বিজেপির বিরুদ্ধে। তাহলে বাংলায় এসআইআর বিরুদ্ধে বাংলায় বিল পাস করুক এবং এই বিজেপি আরএসএস নেতাদের বিরুদ্ধে যতগুলো থানা অভিযোগ করছে তার ভিত্তি করে এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের গ্রেপ্তার করুক। এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে রাখান। যদি না করে তাহলে আমরা জানবো এরা পার্টির নামে শোষণ করে, এই বিজেপি আরএসএসের দালালি করে বাংলার মানুষের ঘুম হারাম করছে। একদম পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই। আর কত দ্বিচারিতা চলবে বাংলায়? ফলে এতদিন পর্যন্ত আমরা চুপচাপ ছিলাম, বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো বাজে ভাষা বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছি। তারা একের পর এক মুসলমানদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছে, আর থাকা যাবে না। তাই বলছি, অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির নেতারা এরকম বলবে, আমাদের সামনে পেলে তাদের জুতো চেলে মেরে তাদের মুখে চামড়া তালিয়ে দেবো। ক্ষমতা থাকলে অন ক্যামেরায় বলছি, তোমরা তোমাদের সিকিউরিটি নিরাপত্তা ছেড়ে আমাদের সামনে এসে দেখাও, তাহলে বুঝবে কত ধানে কত চাল। সারা বাংলা জুড়ে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, গোটা বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সামাজিক সংগঠন, গণসংগঠন ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রাস্তা নামুক। আমরাও রাস্তায় নামবো।
শুধু পুজো কালী পুজো পর্যন্ত আমরা সম্মান করি, কারণ আমরা দলিত আদিবাসী হিন্দু মুসলমান ভাগাভাগি করি না, সবার সঙ্গে ঐক্য নিয়ে চলতে চাই। ফলে এই যারা জানোয়ারগুলো যারা মানুষের বিভেদ তৈরি করছে তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আমরাও যেমন স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা অভিযোগ করছি, তার সাথে সমস্ত প্রশাসনিকভাবে বিভিন্ন থানায় তাদের নামে এফআইআর করছে। আমরা দেখতে চাই বাংলার যে দিদির সরকার সে বিজেপির দালাল না বিজেপির বিরুদ্ধে, তাহলে বাংলায় এসআইআর এর বিরুদ্ধে বাংলায় বিল পাস করুক এবং এই বিজেপি আরএসএস নেতাদের বিরুদ্ধে যতগুলো থানা অভিযোগ করছে তার ভিত্তি করে এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের গ্রেপ্তার করুক, এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে রাখান। যদি না করে তাহলে আমরা জানবো এরা পার্টির নামে শোষণ করে এই বিজেপি আরএসএস এর দালালি করে বাংলার মানুষের ঘুম হারাম করছে। একদম পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই। আর কত দ্বিচারিতা চলবে বাংলায়? ফলে এতদিন পর্যন্ত আমরা চুপচাপ ছিলাম, বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো বাজে ভাষা বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছি। তারা একের পর এক মুসলমানদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছে, আর থাকা যাবে না। তাই বলছি অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির নেতারা এরকম বলবে আমাদের সামনে পেলে তাদের জুতো চেলে মেরে তাদের মুখে চামড়া তালিয়ে দেবো। ক্ষমতা থাকলে অন ক্যামেরায় বলছি তোমরা তোমাদের সিকিউরিটি নিরাপত্তা ছেড়ে আমাদের সামনে এসে দেখাও, তাহলে বুঝবে কত ধানে কত চাল। বাংলা জুড়ে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই গোটা বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সামাজিক সংগঠন গণসংগঠন ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রাস্তা নামুক। আমরাও রাস্তায় নামবো। শুধু পুজো কালী পুজো পর্যন্ত আমরা সম্মান করি, কারণ আমরা দলিত আদিবাসী হিন্দু মুসলমান ভাগাভাগি করি না, সবার সঙ্গে ঐক্য নিয়ে চলতে চাই। ফলে এই যারা জানোয়ারগুলো যারা মানুষের বিভেদ তৈরি করছে তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আমরাও যেমন স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা অভিযোগ করছি, তার সাথে সমস্ত প্রশাসনিকভাবে বিভিন্ন থানায় তাদের নামে এফআইআর করছে। আমরা দেখতে চাই বাংলার যে দিদির সরকার সে বিজেপির দালাল না বিজেপির বিরুদ্ধে, তাহলে বাংলায় এসআইআর এর বিরুদ্ধে বাংলায় বিল পাস করুক এবং এই বিজেপি আরএসএস নেতাদের বিরুদ্ধে যতগুলো থানা অভিযোগ করছে তার ভিত্তি করে এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের গ্রেপ্তার করুক, এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে রাখান। যদি না করে তাহলে আমরা জানবো এরা পার্টির নামে শোষণ করে এই বিজেপি আরএসএস এর দালালি করে বাংলার মানুষের ঘুম হারাম করছে। একদম পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই। আর কত দ্বিচারিতা চলবে বাংলায়? ফলে এতদিন পর্যন্ত আমরা চুপচাপ ছিলাম, বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো বাজে ভাষা বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছি। তারা একের পর এক মুসলমানদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছে, আর থাকা যাবে না। তাই বলছি অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির নেতারা এরকম বলবে আমাদের সামনে পেলে তাদের জুতো চেলে মেরে তাদের মুখে চামড়া তালিয়ে দেবো। ক্ষমতা থাকলে অন ক্যামেরায় বলছি তোমরা তোমাদের সিকিউরিটি নিরাপত্তা ছেড়ে আমাদের সামনে এসে দেখাও, তাহলে বুঝবে কত ধানে কত চাল। চালাকি হচ্ছে বাংলা, সারা বাংলা জুড়ে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই গোটা বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সামাজিক সংগঠন গণসংগঠন ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রাস্তা নামুক। আমরাও রাস্তায় নামবো। শুধু পুজো কালী পুজো পর্যন্ত আমরা সম্মান করি, কারণ আমরা দলিত আদিবাসী হিন্দু মুসলমান ভাগাভাগি করি না, সবার সঙ্গে ঐক্য নিয়ে চলতে চাই। ফলে এই যারা জানোয়ারগুলো যারা মানুষের বিভেদ তৈরি করছে তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আমরাও যেমন স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা অভিযোগ করছি, তার সাথে সমস্ত প্রশাসনিকভাবে বিভিন্ন থানায় তাদের নামে এফআইআর করছে। আমরা দেখতে চাই বাংলার যে দিদির সরকার সে বিজেপির দালাল না বিজেপির বিরুদ্ধে, তাহলে বাংলায় এসআইআর এর বিরুদ্ধে বাংলায় বিল পাস করুক এবং এই বিজেপি আরএসএস নেতাদের বিরুদ্ধে যতগুলো থানা অভিযোগ করছে তার ভিত্তি করে এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের গ্রেপ্তার করুক, এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে রাখান। যদি না করে তাহলে আমরা জানবো এরা পার্টির নামে শোষণ করে এই বিজেপি আরএসএস এর দালালি করে বাংলার মানুষের ঘুম হারাম করছে। একদম পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই। আর কত দ্বিচারিতা চলবে বাংলায়? ফলে এতদিন পর্যন্ত আমরা চুপচাপ ছিলাম, বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো বাজে ভাষা বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছি। তারা একের পর এক মুসলমানদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছে, আর থাকা যাবে না। তাই বলছি অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির নেতারা এরকম বলবে আমাদের সামনে পেলে তাদের জুতো চেলে মেরে তাদের মুখে চামড়া তালিয়ে দেবো। ক্ষমতা থাকলে অন ক্যামেরায় বলছি তোমরা তোমাদের সিকিউরিটি নিরাপত্তা ছেড়ে আমাদের সামনে এসে দেখাও, তাহলে বুঝবে কত ধানে কত চাল। চালাকি হচ্ছে বাংলায়।